আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো কথা বলবো আমরা আজকে ডক্সের উইথড্রল আপডেট নিয়ে। তো প্রথমে কি করতে হবে দেখেন, আপনারা চলে আসবেন ডক্সের মধ্যে। ডক্সের এই যে লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ডক্সের এই ইন্টারফেসটা চলে আসবে। তারপর দেখুন এখানে লেখা আছে ডিপোজিট অন এক্সচেঞ্জ। আমরা সরাসরি এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করব। তার কারণ হচ্ছে এক্সচেঞ্জের মধ্যে যদি আমরা ডিপোজিট করি তাহলে আমাদের উইথড্রল যে ফিসটা আছে ফিসটা লাগবে না, সরাসরি আমাদের এক্সচেঞ্জের মধ্যে এটা চলে যাবে। তো আমরা এক্সচেঞ্জের মধ্যে এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে উপরে আমাদের এখানে এক্সচেঞ্জ আর হচ্ছে লিখে ওয়ালেট। তো আমরা অবশ্যই এক্সচেঞ্জের মধ্যে এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে নিচে যে কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনের মধ্যে আমরা এখানে একটা ক্লিক করে দিব। তারপর দেখুন এখানে দুইটা অপশন আছে। এখানে দুইটা অপশনের মধ্যে OKX আর হচ্ছে বাইবিট। আমরা অবশ্যই বাইবিটের মধ্যে নিব, যেহেতু OKX আমাদের বাংলাদেশের জন্য এটা এলিজিবল না। তো আমরা বাইবিটের মধ্যে এখানে একটা ক্লিক করে দিব। তারপর দেখুন নিচে লেখা আছে সেন্ড হেয়ার। এই যে নিচে সেন্ড হেয়ার, এই সেন্ড হেয়ারের মধ্যে এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে লেখা আছে দেখুন এই যে ইয়েস আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখন এখানে তিনটা অপশন আছে, বাইবিট ইউআইডি, ডক্স, ডিপোজিট অ্যাড্রেস, মিমো। এই মিমো আপনাদেরকে অবশ্যই এই মিমো যে ইয়াটা আছে, অ্যাড্রেসটা আছে, এখানে অবশ্যই মিমো অ্যাড্রেসটা এখানে সাবমিট করতেই হবে, মাস্ট বি। তা না হলে আপনার যে ডিপোজিট যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আপনার এক্সচেঞ্জারের মধ্যে এটা প্রবেশ করবে না। অতএব এটা কোনোভাবেই মিস করা যাবে না। তো আমরা চলে যাব সরাসরি বাইবিটের মধ্যে। তো বাইবিট আসার পর দেখুন এই যে উপরে যে ইয়েটা আছে, আমাদের মেন আইকনটা আছে, মেন আইকনের মধ্যে আমরা এখানে একটা ক্লিক করে দিব। মেন আইকনে ক্লিক করার পর এই যে আমাদের যে ইউআইডিটা আছে, এই যে দেখুন আমাদের যে ইউআইডিটা আছে, এই ইউআইডির মধ্যে আমরা এখানে একটা ক্লিক করে দিলে এটা এখান থেকে কপি হয়ে যাবে। তারপর আমরা চলে যাব আমাদের এই ডক্সের ইন্টারফেসের মধ্যে। এখানে এসে এই যে বাইবিট এখানে আমরা পেস্ট করে দিব। তারপর আমরা আবার চলে যাব আমাদের বাইবিটের মধ্যে। তারপর আমরা একটু পিছনে যাব। পিছনে যাওয়ার পরে যেখানে যে ডিপোজিট লেখা আছে, এই যে ডিপোজিট যে লেখা আছে, ডিপোজিটের মধ্যে আমরা এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে নিচে, একদম নিচে এখানে লেখা আছে দেখুন এই যে ডিপোজিট ক্রিপ্টো। এই ডিপোজিট ক্রিপ্টোর মধ্যে এখানে একটা ক্লিক করে দিব। তারপর এই যে উপরে দেখতে পারবেন এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের মধ্যে আমরা এখানে একটা ক্লিক করে দিব। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে লিখব ডক্স, DOGS, ডক্স। আচ্ছা, এই যে ডক্স লেখার পর এখানে নিচে এই যে ডক্স এখানে চলে আসছে। আমরা ডক্সের মধ্যে একটা ক্লিক করে দিব। তারপর আমরা এই যে এখানে নিচে যে টন, এই টনের উপরে আমরা এখানে একটা সিলেক্ট করে দেব। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা সবাই খেয়াল করবেন। এই যে এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস আর এটা হচ্ছে আপনার মিমো অ্যাড্রেস, ঠিক আছে? এই দুইটাই আমরা এখান থেকে কপি করব একটা একটা করে। প্রথমে আমরা এই যে ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে কপি করলাম। কপি করে দেওয়ার পর আমরা যে ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেস যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। তারপর দেখুন এই যে তারপর আমরা মিমো অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিব। এই যে মিমো অ্যাড্রেসটা এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই যে মিমোর যে ঘরটা আছে, মিমোর ঘরের মধ্যে আমরা এটা পেস্ট করে দিব। তো সবাই আরেকবার একটু মিলিয়ে নেবেন আপনার ইউআইডি, আপনার ডিপোজিট অ্যাড্রেস, আপনার মিমো অ্যাড্রেস। ক্লিক করে নেওয়ার পর এখানে চেক করে নেওয়ার পর আমরা এখানে এই যে সেন্ড যে অপশনটা আছে, সেন্ড অপশনের মধ্যে এখানে এটা ক্লিক করে দিলাম। তারপর আমরা আরেকবার একটু মিলিয়ে দেখব। তারপর নিচে যে লেখা আছে দেখুন
আই কনফার্ম, কনফার্মের মধ্যে এখানে একটা ক্লিক করে দিলাম। আমাদের সাবমিট করা হয়ে গেছে। আমরা 20 তারিখের মধ্যে, এই যে এখানে সাবমিট করা হয়ে গেছে, এই যে এই ওফের মধ্যে এখানে একটা ক্লিক করে দিলাম। তো আমাদের সাবমিট করা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে 20 তারিখের মধ্যে আমরা আমাদের এক্সচেঞ্জারের মধ্যে আমরা আমাদের টোকেনটা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওটা দেখুন, অল্প ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি, সবাই ভিডিওটা দেখে আপনাদের ডক্সের যে টোকেনটা আছে এই টোকেনটা আপনারা বাইবিটের মধ্যে অবশ্যই এটা সাবমিট দেবেন। আর যাদের বাইবিটের অ্যাকাউন্ট নাই, অবশ্যই ছোট্ট একটা কাজ, এখানে আপনারা আমার যে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা আপনাদের বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করে নেওয়ার পর আপনারা সাবমিট দেবেন। ভেরিফিকেশন না করে অবশ্যই সাবমিট করবেন না। আপনাদের কেওয়াইসি অবশ্যই কমপ্লিট করে তারপর এটা সাবমিট করবেন। আপনারা এই যে দেখুন, আমি আমার এক্সচেঞ্জারের মধ্যে যেখানে দিয়ে দিছি বাইবিটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক এখানে দিয়ে দিছি। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি প্লে স্টোরের মধ্যে এবং অ্যাপসটা ডাউনলোড দিয়ে আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।